নেওয়া হবে না যুক্তরাষ্ট্রের সঙ্গে ঋণ পরিশোধের চুক্তি, এমনটাই জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি এক মন্তব্যে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের কাছে কৃতজ্ঞ হলেও তাদের কোনো চুক্তিতে ঋণ পরিশোধের বিষয়টি গ্রহণ করবে না ইউক্রেন। গেল বুধবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন জেলেনস্কি, যেখানে সাংবাদিকদের তিনি বলেছেন, প্রশ্ন এটা নয় যে আমরা অকৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞ, কিন্তু যদি পরবর্তী চুক্তিতে এমন কোনো শর্ত থাকে যে নতুন সাহায্য বিনামূল্যে দেয়া হবে না, তাহলে আমি করব না। এছাড়া জেলেনস্কি দাবি অস্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য খনিজ সম্পদের চুক্তিতে কোনো বিশাল ঋণে অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, $500 বিলিয়ন ঋণ নেই, $350 বিলিয়ন বা $100 বিলিয়ন নেই, এটা আমাদের জন্য অন্যায্য হবে। তিনি আরো বলেন, ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে তাদের দেশের ঋণ পরিশোধের বিষয়ে কোনো ধরনের আলোচনা বা চাপ গ্রহণ করা হবে না। তিনি পরিষ্কারভাবে বলেন যে ইউক্রেনের তাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতি আস্থাশীল এবং ঋণ পরিশোধের বিষয়টি দেশটির জাতীয় স্বার্থের পরিপন্থী। এর আগে বিশ্বব্যাপী ঋণ ও অর্থনৈতিক সংকটের মাঝে কিছু আন্তর্জাতিক মহল ইউক্রেনের অর্থনৈতিক সহায়তা এবং ঋণ পরিশোধ নিয়ে আলোচনা শুরু করেছিল। ইউক্রেনের এই বক্তব্য বিশ্বের বিভিন্ন দেশের কাছে একটি স্পষ্ট বার্তা হিসেবে গণ্য হচ্ছে যে দেশটি কোনো অবস্থাতেই ঋণ পরিশোধের ক্ষেত্রে বিদেশি চাপ মেনে নেবে না। এদিকে ইউক্রেনের নেতার এই মন্তব্য যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে, কারণ তারা ইতোমধ্যে ইউক্রেনকে ব্যাপক অর্থনৈতিক সহায়তা এবং সামরিক সমর্থন প্রদান করে আসছে। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।